একবার একটু আপনাদেরকে দেখাই যে এই বঙ্গে কোথায় কোথায় কিভাবে ডেরা গেড়ে বসে রয়েছে বাংলাদেশিরা। 30শে জুলাই কলকাতার বিক্রমগড়ে ধৃত বাংলাদেশি, 30শে জুলাই ধানতলায় 7 বাংলাদেশি গ্রেপ্তার, আর অন্যদিকে 30শে জুলাই ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশি, 29শে জুলাই মুর্শিদাবাদে জালে অনুপ্রবেশকারী, এরই পাশাপাশি 27শে জুলাই নদিয়ায় ধৃত বাংলাদেশি, 22শে জুলাই ভাঙড়ে বাংলাদেশি গ্রেপ্তার, 21শে জুলাই লালগোলায় গ্রেপ্তার বাংলাদেশি, আর 19শে জুলাই স্বরূপনগরে বাংলাদেশি গ্রেপ্তার। আর এরপরে পানি ট্যাঙ্কিতে ধৃত বাংলাদেশি কত তারিখে না 19শে জুলাইতে, 17ই জুলাই হাঁসখালি থেকে বাংলাদেশি গ্রেপ্তার, 16ই জুলাই নকশালবাড়িতে গ্রেপ্তার বাংলাদেশি, 10ই জুলাই ফোর্ট উইলিয়ামের সামনে ধৃত বাংলাদেশি, আর 4ঠা জুলাই চুচুড়ায় বাংলাদেশি গ্রেপ্তার। অর্থাৎ বুঝতেই পারছেন যে গত এক মাসের যে ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, মানে গোটাই জুলাই মাস ধরে একের পর এক জায়গা থেকে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা বিভিন্ন প্রান্ত দিয়ে ঢুকে ঘাঁটি গেড়ে বসে রয়েছে আমাদের এই বাংলাতে। ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। ধৃত বাংলাদেশিকে জেরায় একাধিক তথ্য উঠে আসছে। ভুয়ো নথি নিয়ে পাসপোর্ট বানাতে যায় ধৃত, সেখানে সন্দেহ হয় আধিকারিকদের। পার্ক স্ট্রিট থানায় জানালে তারা অনুসন্ধানে আসে, আর সূত্র মারফত যে তথ্যগুলো সামনে আসছে আপনাদের এক এক করে জানাই। প্রথমে মহিলা নিজের ভারতীয় নথি দেখায়, তল্লাশি চলে ধৃত বাংলাদেশের বাড়িতে, আর এরপরে ধৃতর কাছ থেকে মেলে একাধিক বাংলাদেশের নথি। জুনে মেডিকেল ভিসা নিয়ে ভারতে আসে ধৃত বাংলাদেশি তরুণী। রিপাবলিকের হাতে ধৃতর ভুয়ো আধার, প্যান কার্ড, ডকুমেন্ট। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, যে তথ্যগুলো সামনে আসছে, আর এতে কিন্তু আরো জোরদার হচ্ছে যে কেন ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রয়োজন। কি কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? দেখো, মূলত এই মুহূর্তে শান্তা পাল, সেই শান্তা পাল যাকে অ্যারেস্ট করা হয়েছে, তার ডকুমেন্টস, যে ভুয়ো ডকুমেন্টস সে বানিয়েছিল, সেই ডকুমেন্টস আমাদের হাতে এসে পৌঁছেছে। তার আগে দেখাই কোথায় সে থাকতো। মূলত এই যে ঘর, এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটে 2024 সালে জানুয়ারি মাসে এসে ভাড়া নেয়। 2024 সালে সে ভাড়া নিয়েছিল এবং সে নিজের এবং তার স্বামী কর্ণাটকের বাসিন্দা মোশারেফ, তার নাম আশরাফ, মাফ করবেন আশরাফ তার নাম, তাকে তার ডকুমেন্টস দিয়ে ভাড়া নেয়। এবং যিনি ল্যান্ডলর্ড তাকে বলা হয়েছিল তারা দুজনেই ভারতীয় সিটিজেন বা ভারতীয় নাগরিক। এরপর ধীরে ধীরে সত্য সামনে আসতে থাকে। যখন এই মহিলা অ্যারেস্ট হয়, জানা যায় যে এই মহিলা 2024 সালে একটি দালাল মারফত এই বাড়িটি নিয়েছিল, ভাড়া নিয়েছিল। যদিও সে বাংলাদেশের একজন অভিনেত্রী, মডেল, এর আগে বাংলাদেশে বিমান সংস্থায় তিনি কাজ করতেন এবং এখানে এসে অ্যাপ ক্যাবের যে ব্যবসা, সেই ব্যবসা ফেলেছিল। এই যে ফ্ল্যাট যেটা তিনি রেন্ট নিয়েছিলেন, সেটা ছাড়াও তার পাশেই গলফ গ্রিনে একটা নিজের ফ্ল্যাট নিজের কেনা রয়েছে বলে জানা যাচ্ছে। আরও কি জানা যাচ্ছে, কর্ণাটকের বাসিন্দা এই আশরাফ, তিনি মাঝে মধ্যে বাইরে থাকতেন এবং এখানে সকলে জানতেন যে তিনি মার্চেন্ট নেভি, ভারতের নেভিতে, ভারতীয় সেনা নেভিতে তিনি চাকরি করেন এবং মাঝে সেই পোশাক পরেও তিনি এসেছিলেন, ইউনিফর্মেও তিনি এসেছিলেন। এবং শুধু তাই নয়, এখানে যারা ল্যান্ডলর্ড রয়েছেন, যিনি এই বাড়িতে ল্যান্ডলর্ড রয়েছেন বা যিনি বাড়ির মালিক, তিনি তাজ্জব বনে যাচ্ছেন যে আসলে তার কাছে যে বাড়ির ডকুমেন্টস দেওয়া হয়েছিল, আমি একটু বাড়ির ছবিটা দেখাই, যে ডকুমেন্টস দেওয়া হয়েছিল সেটা আসলে পুরোটাই ফেক, পুরোটাই ভুল বা পুরোটাই ভুয়ো। তাতে তিনি আরও কিছুটা তাজ্জব বনে যান। এছাড়াও কি জানা যাচ্ছে, এই মহিলা অর্থাৎ শান্তা পাল, তিনি অভিনেত্রী, মডেল, বিমান সংস্থায় কেবিন ক্রুতে ছিলেন। পাশাপাশি এখানে এসেছিলেন একা নয়, তার সঙ্গে একটি বাচ্চাও ছিল, একটি শিশুও ছিল। সেই শিশুটি তার দিদি এবং জামাইবাবুর, এমনও কিন্তু দাবি সে করেছিল। দিদি জামাইবাবুর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এবং তার ফলস্বরূপ সেই শিশুটাকে তারা অ্যাডপ্ট করতে বা দত্তক নিতে বাধ্য হয়েছে, এমনটা বলে সে কিন্তু এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল। এবং 2024 সাল থেকে জানুয়ারি মাস থেকে সে থাকছিল এই বাড়ির মধ্যে। পাশাপাশি একই সঙ্গে এখানে ব্যবসাও চালাচ্ছিল। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তার এখানে একটি ফ্ল্যাটও কেনা রয়েছে, গলফ্রেন্ডের একটি ফ্ল্যাট কেনা রয়েছে। সেই ডিড তার কাছে ইতিমধ্যে সিজ করেছে পুলিশ, সেই ডিড পেপার পুলিশের হাতে ইতিমধ্যে এসছে। প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব এত ভুয়ো ডকুমেন্টস দিয়ে হয়তো ফ্ল্যাট ভাড়া নিতে পারলেন, কিন্তু ফ্ল্যাট কেনা কি করে সম্ভব? ফ্ল্যাট কেনার আগে তো অনেক যাচাই করা হয়, সেই প্রশ্ন উঠছে। একই সঙ্গে
জানা যাচ্ছে যে দুদিন আগে এই শান্তা পালকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ তথা পার্কস্ট্রিট থানা। কি করে জানতে পারে? সে পাসপোর্ট বানাতে গিয়েছিল এবং সেখানে তার ডকুমেন্টসে কিছু গলদ আসে। আমি তার আগে একটা ছবি তোমাকে দেখাই। তার ডকুমেন্টস আমাদের হাতে এসে পৌঁছেছে ইতিমধ্যে। এই হচ্ছে তার ডকুমেন্টসের ছবি এবং বর্ধমানের বাসিন্দা বলে তার হাজব্যান্ড কিন্তু সে দাবি করেছিল। এই হচ্ছে তার ডকুমেন্টসের ছবি। আমি সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি। তার আধার কার্ড, যে ভুয়ো আধার কার্ড বানিয়েছিল সেই আধার কার্ডের ছবি আমি দেখাচ্ছি। 1998 সালে জন্ম বলা হচ্ছে। পাশাপাশি তার যে স্বামী, তার কর্ণাটকের বাসিন্দা, তার স্বামীর ডকুমেন্টসও আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই ডকুমেন্টসে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাও দেখাই আমরা। ইতিমধ্যে তার স্বামীর ডকুমেন্টস এখন দেখাচ্ছি না, কারণ এগুলো ভুয়ো কিনা আমাদের হাতে এখনো পর্যন্ত আসেনি। পুলিশ যদি জানান যে এগুলো ভুয়ো তথ্য, অবশ্যই আমরা সেটা দেখাবো। এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আমি একটু পড়ে শোনাবো। পামুর প্রকাশম অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। তার ঠিকানা অর্থাৎ আশরাফ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে দাবি করা হয়েছে এবং এই আশরাফ অর্থাৎ তার স্বামীকে নিয়ে এখানে থাকছিল। পাশাপাশি তার 6 থেকে 7 মাস আগে শান্তাপালের যে বাবা এবং মা শান্তাপালের 6 থেকে 7 মাস আগে এসেছিলেন এবং এসে যারা এখানে থাকেন বা বাসিন্দা তারা জানতে পারেন যে তার মা বাবা দুজনে অসুস্থ, তার জন্য দুজনকে নিয়ে আসা হয়েছে। কিন্তু কেউই ঘুণাক্ষরে টের পায়নি যারা আসলে বাংলাদেশি কিংবা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসছে কিংবা ভুয়ো ডকুমেন্টসে এসছে, কোনোভাবেই এখনো পর্যন্ত কিন্তু টের পায়নি। আমি আবারও সেই ফ্ল্যাটটা দেখানোর চেষ্টা করছি। এই ফ্ল্যাট থেকে কিন্তু শান্তা পালকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে এই ভুয়ো ডকুমেন্টস এলো, কিভাবে কোন পথে শান্তা পাল এই ডকুমেন্টসগুলো পেল। কারণ বাংলাদেশে কিন্তু যথেষ্ট বলা যেতে পারে নাম করা অভিনেত্রী কিংবা মডেল কিন্তু এই শান্তা পাল, এবং এখানে সে বাংলাদেশ থেকে এখানে এসে ভুয়ো ডকুমেন্টস বানিয়ে কেনই বা এখানে থাকছিল, কেনই বা সে নিজের পরিচয় গোপন করেছিল? তার কারণ সে কিন্তু সম্পূর্ণভাবে বলেছিল তার ল্যান্ডলর্ডকে অর্থাৎ তার যে বাড়ির মালিক রয়েছে তাকে জানিয়েছিল যে সে এখানের বাসিন্দা অর্থাৎ ভারতের বাসিন্দা, ভারতীয় নাগরিক। তাহলে সে কেন ভারতীয় নাগরিক বলে নিজেকে পরিচয় দিয়েছিল? 2024 সাল থেকে 1 বছরের বেশি সময় ধরে সে থাকছে। তার মানে মেডিকেল ভিসাতে সে যদি এসেও থাকে তাহলে সে ভিসা অতিক্রম করে গেছে। আদপে শান্তা পাল কি তার আসল নাম? সে নিয়েও কিন্তু এখন পুলিশের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। একটার পর একটা বিস্ফোরক তথ্য সামনে আসছে যে কেন 1 বছরেরও বেশি সময় ধরে, বা সব থেকে বড় প্রশ্ন ভুয়ো নথি দিয়ে কিভাবে আরো একটা ফ্ল্যাট সে নিয়েছে। পিঙ্কি, আবারও পরে আরো আপডেট নেওয়ার জন্য তোমার কাছে আসবো। আপাতত ধন্যবাদ তোমাকে। পাসপোর্ট বানানোর সময় কিন্তু সন্দেহ হয় আর তারপরে পার্কস্ট্রিট থানায় জানালে তথ্য অনুসন্ধানে আসে আর তারপরে কিন্তু একের পর এক তথ্য সামনে আসে। আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে, হিন্দু বাঙালিদেরকে বোকা বানানোর চেষ্টা করছেন। বাংলা ভাষায় কথা বললেই যদি বাঙালি হতো তাহলে আমরা পশ্চিমবঙ্গে দুর্গাপুজোতে বড় কার্নিভাল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দুর্গাপুজোতে মায়ের আরাধনা করছি। আর ওই বাঙালি যারা ওনার ডেফিনেশন অনুসারে বাঙালি যারা বাংলাদেশে, তারা পাহারা দিয়ে পড়তে বাধ্য হচ্ছে, কারণ ওই বাঙালিরাই এর মধ্যে একটা অংশ এসে মা দুর্গার মূর্তি ভেঙে দিচ্ছে। বিগত 5 বছরে বাংলাদেশে এটাই চিত্র। বাঙালি কে আর কি বাংলা ভাষায় কথা বললেই সে বাঙালি হবে না বাংলাদেশি হবে, এই বিভেদটা মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ঢুকছে না, অথবা উনি মাথায় থেকে বুঝে নিজের বুদ্ধিতে বুঝেই বাঙালি হিন্দুদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।